আমি রাতে গোসল করতে ঢুকে দেখি সিগারেটের প্যাকেট প্যান্টের পকেটে। বের হয়ে আবার রুমে আসতে ইচ্ছে করলো না আমার, তাই বাথরুমে জানালার পাশে প্যাকেট রেখে গোসল শেষ করি। আমি গোসল করে বের হলাম, কিন্তু প্যাকেট নিতে আর মনে নাই। কিছুক্ষণ পর হুট করে মনে পড়লো দৌড়ে বাথরুমে যাই, গিয়ে দেখি প্যাকেট নাই। হুট করে মনে পড়লো আমার পরে মনে হয় আব্বা বাথরুমে গিয়েছিলেন। দেখলাম ভদ্রলোক তসবি ছড়া গুনতেছেন আর আমার দিকে টেংরা টেংরা চোখে তাকাচ্ছেন। উনি শিওর প্যাকেট মেরে দিছেন। আমি কি বলবো বুঝতেছি না, বুকটা ফেটে যাচ্ছে। আমার এক প্যাকেট ডার্বি সিগারেট। আমি আবার ব্যাক পেইনের কারণে এমনি ফ্লোরে পড়ে থাকি, এই রাতে আর নিচে নামা সম্ভব না। আমি তখন আম্মারে বললাম, আব্বারে জিজ্ঞেস করেন বাথরুমে কিছু পাইছে আমার। আম্মা তখন বললেন, বাথরুমে আবার কি রাখছস, টাকা পয়সা রাখছস কি? আমি তখন বললাম, ওই এমনই কিছু, জিজ্ঞেস করেন কিছু পাইছে কিনা। আম্মা আব্বাকে জিজ্ঞেস করলেন, কিছু পাইছো জয়ের? আব্বা তখন তসবি গুনতে গুনতে সূরা পড়তেছেন আর চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে হা বা না কি বললেন কিছুই বুঝলাম না। আমার তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে। এ কেমন বাপ! ওনার দরজার সামনেই ওনাকে দেখাইয়া 2 হাত তুলে দাঁড়িয়ে আছি। ওনাকে বুঝাচ্ছি আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। ভদ্রলোক আমার দেখা দেখি নিজেও 2 হাত উপরে তুলে ফেললেন। মানে কি, উনি হাত তুলেছেন কেন? উনি কি ছেলের সিগারেট চুরির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন? আমি তখন মনে মনে আমার মনকে একটা প্রশ্ন করলাম, এমন বাপই কি চেয়েছিলাম আমি? রাতে ভদ্রলোকের রুম থেকে সিগারেটের গন্ধ ভেসে আসলো। আমিও তখন উনার রুমের বাইরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর তখন শুনলাম আম্মা বলতেছেন, ছেলের সিগারেট মাইরা খাও, তোমার লজ্জা করে না? আব্বা তখন বললেন, ওমা তুমি তো আমারে বাথরুম থেকে প্যাকেটটা আইনা দিলা। আমি জাস্ট মেঝেতে বসে পড়লাম, বুকটা চাপড়াচ্ছি আর ভাবতেছি আমি এই কাদের সাথে বাস করি, এরা কারা?